আমি মঞ্চে উঠলাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবার জন্যে, কিন্তু আমার কথায়, আমার সুরে, আমার অঙ্গভঙ্গিতে, আমার এক্সপ্রেশনে এর ধারে কাছেও কিছু নাই। আমার ধান্দা কিভাবে স্টেজ জমানো যায়, কিভাবে অডিয়েন্স থেকে একটা হুই হুল্লোড় সংগ্রহ করা যায়। না, নাতে রাসূল গেয়ে তো এটা উদ্দেশ্য হওয়া উচিত না। আমি গাইলাম নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আর পাবলিককে বললাম পকেটে হাত দেন, মোবাইল বের করেন, ফ্ল্যাশ লাইট জ্বালান, হাত এইভাবে নাড়ান। এগুলো কি? এগুলো হচ্ছে কি না এখন? এগুলো নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি বেয়াদবি। যে আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, আজকালকার গজল শুনলে আমার কান ঝালাপালা করে। কি কথা লেখে, কি লিখে এসব? একজন কবি সাধারণত তার প্রেমিকাকে উদ্দেশ্য করে মহব্বতের যে ধরনের পংক্তি লিখতে পারে, সমান পংক্তি যদি সেখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও লিখে ফেলে, মানে যার শানে যা যায় সেটা তো লিখতে হবে। আমি এখানে কোনো গীতিকারের নাম নিচ্ছি না, কোনো শিল্পীর নামও নেব না, কারণ ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু যে ট্রেন্ড শুরু হয়েছে এখন, যে প্রথমে একটা খেমটা সুর আসবে, ঠাসঠাস একটা তাল হবে, তো তাল লাগবে, তো এখন সব কিছুতে একটা রিদম লাগবে, বিট লাগবে। সেই বিটে বিটে শব্দ বসানো, কি শব্দ সে বসাচ্ছে সে নিজেও জানে না, সে নিজেও বলতে পারবে না এর অর্থ কি। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আজকের এই বিভাগীয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যারা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রতিযোগী রয়েছেন, সাধারণ উপস্থিতি রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি এখানে মিম সুফিয়ান ভাই অনেক পরিশ্রম করেছেন এই প্রতিযোগিতার জন্যে, খ্যাতিমান আবৃত্তি শিল্পী এবং উপস্থাপক, ওনাকে বিশেষ ধন্যবাদ। আমি আর সবার নাম নিতে গিয়ে আর আপনাদের সময় করব না, সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, যে মদিনা মুনাওয়ারা হচ্ছে মকবুলিয়তের জায়গা, ঠিক কি না? আপনি যখন মদিনা মুনাওয়ারায় যাবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভয়। সবচেয়ে জরুরি হলো ভয়, যে আমার দ্বারা মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের আদবের কোনো খেলাপ হয়ে যায় কি না। এটা কিন্তু এক নাম্বার। ইবাদত কতটুকু করবেন না করবেন, কতটুকু কান্না করবেন, সেটা অনেক পরের বিষয়। আপনি বায়তুল্লাহ তাওয়াফ করতে যাবেন, সবচেয়ে জরুরি হচ্ছে সেই ভয়, আমার দ্বারা বায়তুল্লাহর আদবের খেলাপ কিছু হচ্ছে কিনা। আপনি নিজেকে মকবুল মানে করিয়ে নিয়ে আসা এক বিষয়, আর ধ্বংস করে নিয়ে আসা আরেক বিষয়। আপনাকে হয়তো কবুল করা হয়নি, তার মানে এই না আপনি ধ্বংস হয়ে গেছেন, চান্স আছে আপনার। এই উদাহরণটা কেন টানলাম, এটাকে একটা উদাহরণ হিসেবেই নেবেন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আসলে কি? আমরা এটাকে এখন মানে সেলিব্রিটি হওয়ার মাধ্যম বানিয়েছি, সাবস্ক্রাইবার বাড়ানোর মাধ্যম বানিয়েছি, ভিউ কামানোর মাধ্যম বানিয়েছি। এখন যে নিয়তে আমরা গাইব, আমাদের নিয়ত অনুযায়ী আমরা ফল পাব। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার নির্দিষ্ট আদব আছে না? আছে কি না? দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না? এখন আপনি ফুটবল খেলতে খেলতে ফুটবলে লাথি দিলেন আর দুরূদ শরীফ পড়বেন, সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? একই অবস্থা। মানে একটু আগে মিমসুফিয়ান ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, আজকালকার গজল শুনলে আমার কান ঝালাপালা করে। কি কথা লেখে, কি লিখে এসব? একজন কবি সাধারণত তার প্রেমিকাকে উদ্দেশ্য করে মহব্বতের যে ধরনের পংক্তি লিখতে পারে, সমান পংক্তি যদি সেখানে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও লিখে ফেলে, মানে যার শানে যা যায় সেটা তো লিখতে হবে। আমি এখানে কোনো গীতিকারের নাম নিচ্ছি না, কোনো শিল্পীর নামও নেব না, কারণ ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু যে ট্রেন্ড শুরু হয়েছে এখন,
যে প্রথমে একটা খেমটা সুর আসবে, ঠাস ঠাস একটা তাল হবে, তো তাল লাগবে, তো এখন সব কিছুতেই একটা রিদম লাগবে, বিট লাগবে। সেই বিটে বিটে শব্দ বসানো, কী শব্দ সে বসাচ্ছে সে নিজেও জানে না, সে নিজেও বলতে পারবে না এর অর্থ কী। আমার ইচ্ছা করতেছে নাম নেই, পংক্তিগুলো বলে ফেলি আপনাদের বোঝা, কিন্তু বলবো না, কাউকে ছোট করতে চাই না, এগুলো হবে না। আমি মঞ্চে উঠলাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবার জন্যে, কিন্তু আমার কথায়, আমার সুরে, আমার অঙ্গভঙ্গিতে, আমার এক্সপ্রেশনে এর ধারে কাছেও কিছু নাই। আমার ধান্দা কিভাবে স্টেজ জমানো যায়, কিভাবে অডিয়েন্স থেকে একটা হুই হুল্লোড় সংগ্রহ করা যায়, না নাতে রাসূল গেয়ে তো এটা উদ্দেশ্য হওয়া উচিত না। আমি গাইলাম নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আর পাবলিককে বললাম পকেটে হাত দেন, মোবাইল বের করেন, ফ্ল্যাশ লাইট জ্বালান, হাত এইভাবে নাড়ান। এগুলো কি? এগুলো হচ্ছে কি না এখন? এগুলো নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি বেয়াদবি। সুতরাং নাত গেয়ে আমরা ধ্বংস হব না অন্য কিছু হব, সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনার যদি সেলিব্রিটি হওয়ার ইচ্ছা থাকে, বেশি বেশি সাবস্ক্রাইবার সংগ্রহ করার ইচ্ছা থাকে, ভিউ কামানোর ধান্দা থাকে, অন্য কিছু গান, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসবের মাধ্যম বানাবেন না। দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, দিন শেষে ক্ষতিগ্রস্ত আমি হব। এই জন্য অন্ততপক্ষে অনুরোধ থাকলো যে যখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন, আদবের দিকটা খেয়াল রাখবেন। আরও অনেক কিছু আছে রে ভাই, স্টেজ জমানোর, দেশের গান গান, জাগরণী গান করেন, আরও আছে না অনেকগুলো। আমি নিজেই তো গাইছি, আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহ গাই না আমি, মঞ্চ মাতাতে হবে, মানুষ হাসাতে হবে, ঠিক আছে ওগুলো গান, অডিয়েন্সের কাছ থেকে একটা হই হুল্লোড় নিন, সমস্যা নেই। কিন্তু যখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবেন, এটার যেন খেয়াল থাকে, আপনাদেরও যেন খেয়াল থাকে, আমারও যেন খেয়াল থাকে। আমরা খুব ভালো কিছু করতে গিয়ে যেন নিজেকে ধ্বংস করে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। আমি হাফিজ রুম্মান আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই যে যদিও আমার সুফিয়ান ভাই বলে গেছেন যে এখানে যতগুলো শুনলাম 10টার মতো আমরা শুনেছি, 2টা কি 3টা নাতে রাসূল ছিল। সুফিয়ান ভাই 2টা কি 3টা নাতে রাসূল ছিল এখানে, কারণ এটা প্রশিক্ষণের অভাব, যে কোনটা নাত আর কোনটা সাধারণ কসিদা কিংবা তারানা আমরা বুঝি না। শুধু মদিনা শব্দ থাকলেই এটা নাত না, শুধু নবী শব্দ থাকলেই এটা নাত না। ফরিয়াদও তো হতে পারে, এ সাবজ গুম্বদ ওয়ালে মঞ্জুর দুয়া করনা, জব ওয়াক্ত নাজা আয়ে দিদার আতা করনা। এটার শেষের দিকে নাত সুলভ কথাও আছে, কিন্তু এই 2 লাইন কিন্তু এটা ফরিয়াদ। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হলো না, এটা নাত না। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্বলিত যে কথামালা, যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান উঠে এসেছে সেই কথাগুলো। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় কেউ বেজার হয়ে থাকলে আমি দুঃখিত, কিন্তু খুব খারাপ লাগে। নিজেকে মনে হয় যে অনেক বুড়ো হয়ে গেছি বোধহয়, আমি বোধহয় অনেক সেকেলে হয়ে গেছি। আজকাল কি লেখে, কি গায়ে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এইসব থেকে আমাদের হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।